যেদিকে তাকাও ওদিকে ব্লগার রাকিব ভাই একা আইছে। হবে কিন্তু আপনার গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে গা ভাই। মাইরা যাও গা। হ্যাঁ আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে চলে যাইতেছি যমুনা ফিউচার পার্ক শপিং মলে। তো মূলত গাইস আমার কাজিন আইফোন 16 প্রো ম্যাক্স কিনবে, তার জন্য আর কি আমি আজকে যাচ্ছিলাম তাদের সাথে। গতবার যখন আমি যমুনা ফিউচার পার্কে যাই সেটার একটা ব্লগও বানাই, তোমরা অনেক পছন্দ করো, তার জন্য আবার নিয়ে আসছি নতুন একটা ব্লগ। তো গাইস এখানে আর দেরি না করে আমি রওনা দিয়ে দিই আল্লাহ করিমের উদ্দেশ্যে, কারণ কাউসার ভাই, রাকিব ভাই এবং ভাবি সেইখানে আসতেছিল। সেখান থেকে একবারে একদম যমুনা ফিউচার পার্কে আমরা চলে যাব। আর এইখানে গাইস আমি আল্লাহ করিমে পৌঁছায়া যাই, কিন্তু কাউসার ভাই, রাকিব ভাই আর ভাবির কোনো দেখা মিলল না এখনো। যাই হোক, কিছুক্ষণ ওয়েট করার পর দেখি যে কাউসার ভাইরা আইসা পড়ছে। সামনে জায়গা হইব, আমি সামনে বই নাকি কেমনে কি সামনে না? রাকিব ভাই খবর কি? যেদিকে তাকাও ওদিকে ব্লগার। তারপর গাইস সেনজিতে ওঠার পর কোনো রকম যুদ্ধ করে আমরা কোনোভাবে বৈশা টইসা একদম যমুনা ফিউচার পার্কে চলে যাই। আমরা মোহাম্মদপুর থেকে কোথাও যদি ঘুরতে যাই, যদি আমরা সেনজি ভাড়া করি তবে আমাদের এইরকমই সেনজি পাওয়া যায় রিজার্ভ করার জন্য। সামনে বসার মতো জায়গা থাকে না, পিছনের মধ্যেই সবাইকে বসতে হয়। A few moments later. আর এখানে গাইস আমরা আইসা পড়ি যমুনা ফিউচার পার্ক। বেশি সময় লাগে নাই, মাত্র 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছায় গেছি। চীনা পরিচিত জায়গা, আগেও কয়েকবার আসা হয়েছে। মানুষ তো ভাই কম দেখতে আসছি, মানুষ কম দেখা যাইতেছে। গাইস লাইফের ফার্স্ট টাইম যমুনা ফিউচার পার্কে আসছি। রাকিব ভাই একা আইছে, রাকিব ভাই চিনেই না। আজকে ভাবি বাধা না দিলে হইছে, ভাবি বাধা দেন না, আমার ভাইরেও বাধা দেন না। আর হ্যাঁ গাইস, আমি হয়তো বলতে ভুলে গেছিলাম, কাউসার ভাইও কিন্তু এখন ব্লগিং শুরু করে দিয়েছে। ইরহা ব্লগস তার চ্যানেলের নাম, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবা না। আমি চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেব। তো এইখানে গাইস আমরা ফিউচার পার্কের ভিতরে ঢুকে যাই। এখন আছি গাইস আমরা গ্রাউন্ড ফ্লোরে। মোবাইলের জন্য আমাদের যেতে হবে লেভেল 4 বা 5-এ। A few moments later. যাই হোক গাইস, আইসা বলছি এখন কম বেশি অ্যাপেলেক্স, তারপর হচ্ছে এখানে আইটেক আছে, আরও বিভিন্ন ধরনের আছে। সবগুলোর মধ্যে দুইটা চেক করি দেখি। না চলো ওই আইটেকে ঢুকে যাই। প্লিজ ভাই উঁচু ওইটা হবে যে আপনার অরেঞ্জ কালার যেটা আছে। তারপর গাইস আমরা আর ঘোরাঘুরি না করে আমরা আইটেকেই চলে যাই, কারণ আমি আইটেক থেকে আমার বন্ধুদের জন্য অনেকবার ফোন কেনা হয়েছে, তার জন্য আইটেকেই আমরা চলে যাই। আর এদিক গাইছে আমরা ফোনগুলো চেক করে নিচ্ছিলাম। দুইটা ফোন দেখাইছিল, তার মধ্যে থেকে একটা ফোন পছন্দ হয়েছিল আমাদের, তার জন্য এটা সব কিছু আমরা ডিটেলস আকারে দেখতেছিলাম। ভাবি কাউসার ভাই বেশিক্ষণ ঘোরা লাগলো না তাই না? আসলাম এই 10:30টার দিক দিয়ে, আর এই এখন বাজে 11:30। 11:30টার মধ্যে গাইস ফোন নেওয়া কমপ্লিট। আর আমি গাইস টিকটকার মানুষ, কি আর করার আছে এখানে, মিররের সামনে বইসা একটু ঢং টং করতেছিলাম, আর কিছুই না। এরপর গাইস আমাদের ফোনটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমরা বাছাই করে নিয়ে আইফোন 16 প্রো ম্যাক্সটা, আইফোনে যা যা চেক করা লাগে সব কিছু আমরা চেক করে ফেলি, আর ফোনটাও নেওয়া হয় আমাদের। কয় তারিখ আজকে? কয় তারিখ আজকে?
আর গাইস মেমোটা যে লিখতেছিল তারে ভালো করে দেখে নেন, অবশ্যই শপে গেলে আমার নামটা বললে ডিসকাউন্ট পাবেন। সম্মান করবো দেখি। নাম কি লিখবো? রাকিব আহমেদ ভাই, খালি দামটা লিখবো তারপর দেখা দেবো গ্যাঞ্জাম কারের নাম্বারটা কল 01-9920। এরা ভাই ব্লগে আর কি, আমি তো ব্লগ বানাই, তো ব্লগ বানায় হয়তো ব্লগ বানাই, টিকটক মিকটকও বানাই। ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কি? ভাঙা ছাড়া সমস্যা করে লইতে আমারও খালি দেখেন ভাঙা আছে নাকি ডিসপ্লে ঠিক আছে নাকি। আপাতত সবই ঠিকই আছে ভাই। আপনারটাও থাক আমারটাও থাক। কি লিখলেন ভাই? এই ভাই হবে কিন্তু আপনার লগে গ্যাঞ্জাম শুরু হয়ে যাবো গা ভাই। মাইরা আমার মাইরা যাওগা। হ্যাঁ আপনি এটা কি মোবাইল টোবাইল লিখলেন? লইয়া সব লইয়া যাওগা। এর ভিতরে তোমাকে জরিমানা আছে। জরিমানাটা কি আজকে? বক্সটা বাইট করেন ভাই, বক্সটা বাইট করেন। আর কেবলটা আর কি প্রোটেক্টর লাগাইছেন? লাগান তো নাই। কিছু লাগাই না। কেবলটা দিয়া দেন তারপরে মাইরা লাভ নেই। তো রাকিব ভাই কেমন লাগতাছে? কিছু কম ভাই। একটু আইনি নাম্বারটা লিখে। তো গাইস তোমাদের সুবিধার জন্য আমি দোকানটি একটু ভালো করে তোমাদেরকে দেখায় দিতেছি। আর হ্যাঁ গাইস, এটা কিন্তু একদমই প্রমোশন ভিডিও ছিল না। আমি যমুনা ফিউচার পার্কে গেছি ফোন কেনার জন্য, তাই ভাবলাম ব্লগটা বানাবো। এখন ট্রাস্টেড শপের মধ্যে আমার কাছে আইটেকটাই বেস্ট লাগছিল, তার জন্য আমি আইটেক থেকেই ফোন নিই। আর ভাইদের সাথে কথা ছিল তারা একটা ব্যাক পলি লাগায় দিবে আর স্ক্রিন প্রোটেক্টর লাগায় দিবে। যে ফোন নিচ্ছে কাউসা ভাই, উনি যদি স্যাটিসফাই হয় তাহলে আমরা স্যাটিসফাই নাকি রাকিব ভাই? আলহামদুলিল্লাহ, যাক যে নিতেছে তার কাছে ভালো লাগছে, এটাই বেশি। এখন হয়তো পাতার লাড়াচাড়া হবে মানে টাকা। আর আজকে আমরা তো ফ্রাইডে আসছি গাইস, আজানও দিয়ে দিচ্ছে। আসছিলাম তো আর কয়টা দিকতে জানি কাউসার ভাই, 10:30 দিকতে আসছি, এখন এই 12টা বাজে গেছে। প্রায় বেশি সময় লাগে না, ভাবছিলাম বেশি একটা সময় লাগবো, অল্প সময়ের মধ্যেই নেওয়া হয়ে গেছে। এখানে গাইস আমরা টাকা গুনে ভাইদেরকে বুঝে দিচ্ছিলাম। আর আইফোন 16 প্রো ম্যাক্স ওয়ারেন্টি সহ কত টাকা প্রাইস পড়ছে যদি তোমাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করে জানাবা। সবই টাকার খেলা ভাই, দুনিয়াটা হচ্ছে টাকার খেলা ভাই। টাকা পয়সা ঠিক আছে না নাকি ছিড়ামিরা আছে আবার? দেই খেলন ভাই, আর কম আছে নাকি বেশি থাকলে ভাই কোয়েন? বেশি থাকলে পাবো। হাই হাই। আর কি গাইস, এখানে ভাইদের সাথে একটু দুষ্টাইমি করতেছিলাম, আর কিছুই না। ওভারঅল যদি আমি বলি গাইস, তাদের সার্ভিসটা ভালো ছিল। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আমার কাছে আবার আসবেন ইনশাআল্লাহ ভাই। তাহলে ধন্যবাদ ভাই, আবার ইনশাআল্লাহ আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ ভাই, আইসেন। আল্লাহ হাফেজ ভাই। সবাই একটা ছবি তোলো। ভাইকে প্রমোট করে দিলাম গাইস, সবাই আসবা ইনশাআল্লাহ, ভালো সার্ভিস পাবা, ভালো ফোন পাবা। কয়টা ফোন নিছেন আপনি? এই তো এই নিয়ে 15-20টার মতো। না না আসবে না, আমার বন্ধু বান্ধবরা মিলেও আরো বেশি হইব। এটা আছে ফেসবুকে ভাই, আপনার সাথে আমার সম্পর্ক আছে না ভাই না? ব্লগার তো, ব্লগার, আবার টিকটকার। কিন্তু তুমি হ্যাঁ ভাই, 0.5 দিয়ে করো তাহলে আরো অনেক সুন্দর। 0.5 টাই ছিল, এখন হলো 1x এ দিছি। হ্যাঁ ইনশাআল্লাহ। দোয়া করবেন। মনিটাইজেশন অন হইছে? ইউটিউবে তো অত একটা রেগুলার না আর কি, ফেসবুকে মনিটাইজেশন হইছে মনিটাইজেশন যদি ফেসবুক হয়, টাকাটা যখন উঠাইবা একটা বার্গার দিয়ে আর একটা ভালো মোবাইল দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে? মনে রাখো। ভাই যেহেতু বার্গার খাইতে চাইছে তাকে আমরা নিরাশ করবো না গাইস। তোমরা বেশি বেশি করে আমার ব্লগ দেখবা, ব্লগ শেয়ার করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, তাহলে মনিটাইজেশন আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ। যাই হোক গাইস, এখানে রাকিব ভাইয়ের কিছু ছবি তোলা হচ্ছিল। আমাদের রাকিব ভাই এতই শরম পায় যেটা বলারই বাহিরে। তো গাইস ফাইনালি ফোন নেওয়াটা।
তারপর গাইস ফোনটা নিয়ে আমরা নিচে আইসা পড়ি। তারপর আমার পিচ্ছি ভাবি নাকি ভিডিও করবে, টিকটক নাকি কি যেন করবে, তার জন্য এই গাছের সামনে দাঁড়া একটু পোজ নিচ্ছিল। লাইটিংটা বাইরে ছবিও তুলতে দিতেছে না, বিরক্ত করতেছে। আমি এইসব কিন্তু ঠিক না, না দেখতে দিলেন মেয়ে, না দিতে পারলেন ছবি তুলে দিতে। ভাবি অনেক তিরিং বেরিং করতেছিল, তার জন্য আমি কাউসার ভাইয়ের ছবি তুলে দিচ্ছিলাম। ভাবি আপনি না রাকিব হোসেনের ফ্যান, ওর শপে যাইবেন না? কি বলি, কথা কয় না, মূর্তির মতো ইন্টারেস্ট না। আচ্ছা দূর ভাই। কাউসার ভাই পেটের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছিল, তার জন্য কাউসার ভাই টয়লেটে চলে যায়, আমাদেরকে বাইরে দাঁড় করায়। A few moments later. আমরা গাইস মার্কেট থেকে বের হয়ে গেছিলাম, তারপর আবার বলতেছিল ভাবি যে চলো একটু রাকিব হোসেন আর অন্তরা আপুর সব থেকে তারা কি যেন কিনবে। ভিতরে আবার আসার পর দেখতে পারলাম যে রাকিব হোসেনের শপটা বন্ধ ছিল। তারপর গাইস আমরা আবার বের হয়ে এইবার আসলে আমরা চলে যাচ্ছি। বাতাস ছাড়ছে ভাই, সুন্দর। গাইস ফোন তো নেওয়া না, এই একই কথা ভাই, ঘুরে ফিরে আমি কতবার যে কইলাম। আপনার পছন্দ হয়েছে, আপনি সেন কইবেন আপনার বাইরে যে ভাই এটা না, আপনি কইবেন সেন কোনটা পছন্দ হয়েছে, সেটাই তো আমরা কিনা দিতাম নাকি ভাই। তারপর গাইস আমরা এখান থেকে গাড়ি নিয়ে নিই, ডিরেক্ট একদম মোহাম্মদপুরে আমরা চলে যাচ্ছি এখন। শুরু ভাই গরম বাবারে। 2,000 years later. এরপর গাইস আমরা মোহাম্মদপুরে চলে আসি। গরম লাগতেছিল, গলা শুকায় গেছিল, তার জন্য ঠান্ডা নিতে বলছিলাম ভাইদেরকে। তারপর গাইস আবার সিএনজি নিয়ে আমরা, আজকের দিনটা শুধু সিএনজি দিয়ে যাওয়া আসার মধ্যেই পার হচ্ছে। আর গাইস আমি মোহাম্মদপুর থেকে কিন্তু রিক্সা নিয়ে আমার বাসায় চলে যেতে পারতাম, কিন্তু আমি নানু বাসায় চলে যাই, কারণ আমার আম্মু নানু বাড়ি আইসা পড়ছে, তার জন্য ভাইদের সাথে আমিও চলে যাই নানু বাড়ি। অবস্থা খারাপ। কোন জায়গা থেকে আইলো রে কাকা? চলো চলো, অনেক লং জার্নির পর আমরা ফাইনালি আইসা বসি। এই টাক্কুয়েল, এই টাক্কুয়েল আসে আমার। এখন রাকিব ভাই বাসায় যায় ফোনটা চার্জ দিবে 100%, তারপর যা শুরু করবা। ভাই ভালো গরম পড়ছে, তবে আমরা জলদি আইসা পড়ছি। হ্যাঁ ঠিক আছে গাইস, রুমে যাই। মূলত গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করি তোমাদের কাছে ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।